এভরিওয়ান। তো দেখো আজকে আমি চলে এসেছি অনামার্টের একটা ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়ে, যেটা আজকে আমি ইউজ করব। সেটা হচ্ছে অনামার্ট ক্যারাটিন ট্রিটমেন্ট। আর তোমরা তো জানোই আমি ব্রাজিলিয়ান ব্র্যান্ড ছাড়া করি না। তো অনামার্টও কিন্তু একটা ব্রাজিলিয়ান প্রোডাক্ট দিয়ে কিন্তু ক্যারাটিনটা ওদের করা। তো এখন আমরা দেখো এই অনামার্টের, আমি তো ফার্স্ট টাইম এই অনামার্টটা করব, তো তোমরাও সাথে থাকো। দেখো এখানে যেহেতু আমার হেয়ারটা প্রচণ্ড কেমিক্যাল ট্রিটেড বলে আমাকে এখানে এই আর্গান অয়েলটা মিক্স করে আমরা করছি। জাস্ট দুটো পাম্প আমরা এই আর্গান অয়েলে দিয়েছি, তাতে হেয়ারটা প্রচণ্ড আমার ড্যামেজ। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে প্রচুর কালার করে কেমিক্যাল ট্রিটেড হেয়ার হয়ে আছে। তো সেই জন্য এই আর্গান অয়েল মিক্স করে আমার এই ক্যারাটিন ট্রিটমেন্টটা হতে চলেছে। সো কিপ ওয়াচিং, সবাই দেখো। আর আমিও ফার্স্ট টাইম করছি, চলো দেখা যাক কীরকম রেজাল্ট আসে। দেখো আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এবার হেয়ার ওয়াশের পরে আমাদের এখন 60 to 70% হেয়ারটা ড্রাই করবে, ব্লো ড্রাই করবে। দেখতে থাকো। সো দেখো এখন আমার হেয়ারটা ড্রাই করার জন্য 60% আমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে। এবার যে ফ্লুইডটা আছে ক্যারাটিন ফ্লুইড অ্যাপ্লিকেশন হবে। সো দেখো কিভাবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমরা একটু নোটিস করো যে আমরা কিন্তু ক্যারাটিন ট্রিটমেন্টে মোটামুটি আমরা কি করে থাকি, আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন জাস্ট ড্যাব ড্যাব ওয়েতে আমরা দিয়ে আমরা কি করি, কোম করে দিই। তো এক্ষেত্রে কিন্তু আমার এই ক্যারাটিন ট্রিটমেন্টে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইমালসিফিকেশন করছে, যাতে প্রত্যেকটা হেয়ারে মানে ইকুয়ালি ব্যাপারটা যাতে ডিস্ট্রিবিউট হয়। তো সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে মানে ইমালসিফিকেশনটা করতে হচ্ছে। সেকেন্ড অফ অল, যেহেতু হেয়ারটা এতটা কেমিক্যাল ট্রিটেড, তার সাথে আমরা আর্গান অয়েল মিক্স করেছি, তো সেই জন্য কিন্তু আমরা এটাতে মানে এইভাবে আমরা ইমালসিফিকেশন করছি। ঠিক আছে। সো দেখো ড্যাব 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 করে নিয়ে আবার যেই জায়গা পেছনটা থেকে একটু আরেকবার ড্যাবিং করে তারপরে আমরা ইমালসিফিকেশন করছি। তো এইটা হচ্ছে তোমার আমাদের ক্যারাটিন ট্রিটমেন্টের যে প্রসিডিওরটা দেখাচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমরা প্রসিডিওরটা ফলো করো, এইভাবেই তোমরা করলে খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, আর সেকেন্ড অফ অল এর পরে কী করব, আমরা 30 এই হেয়ারের জন্য যেহেতু কেমিক্যাল ট্রিটেড হেয়ার, সেই জন্য আমরা 30 মিনিটসের মতো এই হেয়ারটাকে ছেড়ে দেবো। তারপরে আমরা কি করব, সেকশন বাই সেকশন নিয়ে আমরা আয়নিং করব। তো আয়নিং প্রসেসটা আমার নেওয়া হয়নি, কারণ ক্লায়েন্ট ছিল, একটুখানি বিজি ছিলাম, তো সেই জন্য আয়নিং প্রসেসটা স্কিপ করা আছে। তো তোমরা সবাই জানো আয়নিং কী করে করতে হয়, সেটা আর কিছু নতুনত্ব নয়। তো সেই জন্য সেটা স্কিপ করা আছে, তবু আমি তোমাদের দিয়ে দিলাম আর কি। সো এইভাবেই আমাদের হেয়ারটা আয়নিং মানে ইমালসিফিকেশন করে তারপর আয়নিং করতে হবে। অ্যান্ড আয়নিং করার পরে তোমরা রেজাল্ট দেখবে যে কীরকম রেজাল্ট আসছে। ঠিক আছে। সো সেটা দেখার জন্য তো তোমাদের এন্ড অবধি থাকতে হবে। আর একটা কথা, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট মানে ভালোবাসাগুলো নিয়ে কিন্তু আমার মানে কি বলবো, আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছ, এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যেতে হবে তোমাদের। হ্যাঁ, তো সেই জন্য বলছি, যারা নতুন দেখছো তাদের জন্য বলি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে নোটিফিকেশান তো লাগবে না, তারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে কাজটা আমরা দেখো কমপ্লিট করে ফেলেছি প্রায়। এবারে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা দেখো কি করা হচ্ছে। আমার হেয়ারে অলরেডি ফ্লুইড, ক্যারাটিন ফ্লুইড লাগানো কমপ্লিট। এবার আমার হেয়ারটাকে একটু মানে র্যাপ করে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো 30 মিনিটস আমরা ওয়েট করব। ওয়েট করার পরে আবার ব্লো ড্রাই হবে, অ্যান্ড তারপরে তোমাদের সাথে আবার আয়রনিং হবে, তো সেটা আমরা তখন আবার দেখব। তো এত পর্যন্ত তোমাদেরকে বললাম যেরকম, যে একটা মানে কেরাটিন ফ্লুইড লাগানোর পরে তারপরে কিন্তু আমরা কি করলাম, পুরো হেয়ারটাকে রোল করে তারপরে আমি এরকম একটা ক্যাপ লাগিয়ে নিয়েছি, শাওয়ার ক্যাপ লাগিয়ে এখন 30 মিনিটসের জন্য বসে আছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। সো দেখো এখন আমাদের হেয়ার ড্রাই করা হচ্ছে। ক্যারাটিন ফ্লুইডের পরে এখন হেয়ার ড্রাই করছে সেকশন বাই সেকশন। সুন্দরভাবে ড্রাই করার আগে জাস্ট একটা ব্লাস্ট ড্রাই করে নেওয়া হচ্ছে। ব্লাস্ট ড্রাই করার পর সেকশন বাই সেকশন ব্লো ড্রাই করা হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের ড্রাইং প্রসেসটাও তোমরা দেখো, সব সময় একদম নিচের দিকে অ্যাঙ্গেল করে কিন্তু ড্রাইটা করতে হবে। এরপর 4 সেকশন করে তারপরে আমাদের ব্লো ড্রাই হচ্ছে।
দেখো এইভাবে ব্লো ড্রাইটা করা হচ্ছে, কি সুন্দর দেখো একটা শাইন চলে এসছে, দেখতে পাচ্ছ অটোমেটিক একটা শাইন চলে এসেছে। আর আরেকটা কথা, যখন আমরা ব্লো ড্রাই করবো, যদি আমাদের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে সেম ডেতে ওয়াশ করে ছেড়ে দেবো, তাহলে আমরা এই ব্লো ড্রাইয়ের পরে আয়রন করে অনলি মাস্ক লাগিয়ে আমরা ছেড়ে দেবো। ব্লো ড্রাইয়ের এফেক্ট, এটা ব্লো ড্রাই করা হয়েছে, তোমাদের পেছন থেকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি একটু। দেখা যায়। তো তোমরা দেখছো, দেখো শাইনটা একবার দেখো হেয়ারে, দেখো শাইনটা দেখো। তো এটা হচ্ছে অনাবার্টেড ট্রিটমেন্ট, আমি তো খুব খুশি। তো তোমরা যদি নিতে চাও এরকম ট্রিটমেন্ট তো অবশ্যই যোগাযোগ করো। আর টোটাল ডেসক্রিপশন বক্সে থাকবে অনাবার্টেড টোটাল যে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটা তোমরা দেখে নিও। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই। সো দেখো আমার রেজাল্ট, আমি ভীষণ খুশি অনাবার্টের এই কেরাটিন ট্রিটমেন্টটা করে। সো দিস ইজ মাই রেজাল্ট অ্যান্ড সি দ্য শাইন, কি সুন্দর শাইনি হয়েছে হেয়ারটা। তো দেখা যাক লাস্টিং কতদিন করে, তবে মনে হচ্ছে এটা ভালোই প্রোডাক্ট হবে। তো আমার তো করে ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদের পালা, তো তোমাদের যদি মনে হয় যে তোমরা এরকম কোন ট্রিটমেন্ট নিতে চাইছো তাহলে করতে পারো। আর হ্যাঁ, অনামার্টের কেরাটিন ট্রিটমেন্টটা একদম তোমরা নিতে পারো। দেখো আমি এখানে কিন্তু ব্রাজিলিয়ান ব্র্যান্ডই ইউজ করি, আর অনামার্ট ইটসেলফ ওটা ব্রাজিল থেকেই ওটা ইম্পোর্ট করা হয়। তো সেই জন্য আমার ব্র্যান্ডটা সম্পর্কে আরেকটু আস্থা বাড়লো, এবং ব্র্যান্ডটা যখন ইউজ করলাম হেয়ারে, আমি সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যাদের মনে হচ্ছে কেমন লাগলো একটু তোমরা সবাই প্লিজ কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তো নিজের ওপরই আজকে করলাম অনামার্টের কেরাটিন ট্রিটমেন্ট, তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, টেক কেয়ার, বাই বাই।